সকল বাধা বিঘ্ন সকল প্রকার জুলুম অত্যাচার উপেক্ষা করে আপনারা কর্মসূচিতে আসবেন। আজকে আমি প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া তথা গোয়েন্দা সংস্থার ভাইদের জন্য বলা যায়, গত 3 বছর আগে এক মিডিয়ার জোয়ান ভাই আত্মহত্যা করেছেন। আত্মহত্যার ব্যাখ্যায় উনি শ্রীপুরে লেখে গিয়েছেন যে আমি আমার বেতনের ভাতার টাকা দিয়ে পরিবারের ব্যয় ভার বহন করতে পারি না, আমি আত্মহত্যা দিলাম। আমরা যে সম্প্রদায় বাংলাদেশ, আমাদের মুসলমান সম্প্রদায় বেশি। আজকে যদি আমাদের আত্মহত্যা আমাদের হাদিস কোরআনে থাকতো, আত্মহত্যা আমরা আজকে এই প্রোগ্রাম শাহবাগে সমাবেশ না হয়ে আমাদের আজকে এই কর্মসূচি হতো আত্মহত্যা। আর এ পর্যায়ে আমাদের কর্মসূচি আমি অনিয়মিত যে কর্মসূচি ঘোষণা হবে, কর্মসূচি ঘোষণার মধ্যে যদি আমাদের দাবি মেনে নেওয়া হয়, আমাদের কঠোর থেকে কর্মসূচি আছে 16 তারিখে। আমি কর্মসূচি ঘোষণা করছি। আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি কর্মসূচি ঘোষণার জন্য আমাদের সম্মানিত সমন্বয়ের জন্য চামুল হাসানকে। ধন্যবাদ। আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করছি। 4 মে থেকে 8 মে 2025 পর্যন্ত সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সামনে 7 দফা দাবি সম্বলিত ব্যানার নিয়ে সকাল 11টায় অথবা সুবিধাজনক সময়ে 30 মিনিটের অবস্থান কর্মসূচি পালন করা হবে। এই অবস্থান কর্মসূচিতে আলোচনা সভা করা হবে। একই সাথে স্ব প্রতিষ্ঠানে প্রধানের কাছে 7 দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করা হবে। 11 মে থেকে 15 মে 2025 পর্যন্ত সকল জেলা প্রশাসক মহোদয়ের কাছে স্মারকলিপি প্রদান করা হবে এবং সেই সাথে জেলা প্রশাসক মহোদয়ের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে। এরপরেও যদি আমাদের দাবি মেনে নেওয়া না হয়, তাহলে আমরা আগামী 16 মে রোজ শুক্রবার সকাল 9টা থেকে দিনব্যাপী এই শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে 7 দফা দাবি আদায়ে অবস্থান কর্মসূচি পালন করব। আমি আবারও বলছি, আগামী 16 মে রোজ শুক্রবার সকাল 9 ঘটিকা থেকে দিনব্যাপী এই শাহবাগ চত্বরে সরকারি কর্মচারীদের 7 দফা দাবি আদায়ের জন্য অবস্থান কর্মসূচি ঘোষণা করছি এবং সেখান থেকে আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আউটসোর্সিং আন্দোলনকে এগিয়ে নিতে আমরা একসাথে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত হন আউটসোর্সিং বিপ্লবে। আপনার সাবস্ক্রাইব আউটসোর্সিং আন্দোলন সংক্রান্ত নতুন ভিডিও দিতে আমাদের উদ্বুদ্ধ করে। ধন্যবাদ।